আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এই বাংলাদেশের প্রথম একটা এক্সেপশনাল কেক, দাবা কেক। এটা ছিল আমার একটা ফ্রেন্ডের মেয়ে প্রথম দাবা খেলা শিখছে, তাই কেকটা ছিল 3 পাউন্ডের। তো এই যে হ্যাপি বার্থডে, মেয়েটার নাম ছিল শ্রেয়সী। এই যে পুরোটাই চকলেটে ভরপুর, আর মেলা পরিশ্রম করতে হয়েছে কেকটা বানাতে। তো এই কেকটা বানানোর জন্য ফার্স্টে হচ্ছে ভ্যানিলা এবং চকলেট 2 ফ্লেভারের কেক নিব, আর হচ্ছে চকলেটের 2 ফ্লেভারের নিব। তো চলেন শুরু করি। তো প্রথমে এখানে আমি 1/2 কাপ আর 1/4 কাপ ময়দা নিয়ে নিছি। একবার 1/2 কাপ আর আরেকবার হচ্ছে 1/4 কাপ ছাঁকনিতে। এবার হচ্ছে 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার আর 1 টিস্পুন বেকিং পাউডার। আর এখানে হচ্ছে আমি দুইটা ক্লিপ একসাথে করে দিচ্ছি, এক সাইডে ভ্যানিলা আর এক সাইডে চকলেট। এবার দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ, আর এই সাইডটা যেহেতু চকলেট এই জন্য এখানে দিচ্ছি 1/4 কাপ অ্যান্ড হচ্ছে 1 টেবিল স্পুন কোকো পাউডার। এবার এটাকে একবার ভালো করে ছেঁকে নিব যাতে কোনো দানা না থাকে। এবার এখানে আমি 3টা ডিম নিছি, 3টা ডিম। এবার হচ্ছে আমি রুম টেম্পারেচারে 3টা ডিম নিছি। এবার সাদা অংশটা আলাদা করে 1/2 কাপ আর 2 টেবিল স্পুন চিনি নিয়ে বিট করে নিব ভালো করে। একটু সময় নিয়ে বিট করবো, আস্তে আস্তে এগুলো চিনিগুলো মেশাবো। আমার বিট করা হয়ে গেছে। এবার আমি হচ্ছে কুসুমটা বিট করব। তো এখানেও আমি হচ্ছে 2টার ব্যাটার একসাথে করে দিছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো কুসুমের ভেতর আমি হচ্ছে 1 টেবিল স্পুন ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিছি। এবার দিচ্ছি 1/3 কাপ তেল, সাদা তেল, আর হচ্ছে 1/4 কাপ দুধ। আর দিচ্ছি ডান সাইডেটাতে দিচ্ছি হচ্ছে চকলেট এসেন্স, যাতে চকলেটের একটা ফ্লেভার আছে সুন্দর। এবার বাম সাইডেরটাতে যেটা ভ্যানিলা, সেটাতে আমি শুকনো উপকরণগুলো আর এগ হোয়াইটটা মিশাই দিচ্ছি। আর এই পাশেরটাতে হচ্ছে আমি কোকো পাউডার দিয়ে যে ব্যাটারটা করে রাখছিলাম সেটা আর এগ হোয়াইটটা মিশিয়ে নিচ্ছি। তো আগে থেকে আমি হচ্ছে মোল্ড রেডি করে রাখছিলাম বাটার পেপারে অয়েল গ্রিস করে। তো মোল্ডে ট্রান্সফার করে নিলাম দুটো কেকই। এবার 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য এটা বেক করে নিব। তো ভ্যানিলা কেকটা হয়ে গেছে, তো আমি চেক করে নিচ্ছিলাম। এই যে একেবারে ক্লিন আসছে অ্যান্ড মাশাআল্লাহ অনেক সফট হয়েছে। তো এটাকে আমি মানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব একটা র্যাপার দিয়ে র্যাপ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে, তারপরে ফ্রস্টিং করব। এই যে আমাদের চকলেট কেকটাও রেডি। চকলেট কেকটার কালার কিন্তু অনেক সুন্দর আসছে। এবার দাবার থিমটা যে একটা সাদা একটা কালো থিমটা করার জন্য আমি হচ্ছে 1 ইঞ্চি মাপে কেকটার স্লাইস করে নিব। স্কেল দিয়ে 1 ইঞ্চি করে মেপে কেকটা স্লাইস করে নিচ্ছি। সম্পূর্ণ কেকটা স্লাইস করে নিব। এবার চকলেট কেকটাও সেমভাবেই স্লাইস করে নিব, যাতে একটা চকলেট আর একটা ভ্যানিলা দেওয়া যায়, যাতে সাদার কালোর কম্বিনেশনটা আসে, দাবার কোট যেরকম হয়। এই যে আমি এখানে সাজাই নিছি, একটা সাদা একটা কালো, এভাবে সাজাই নিব। তো আমার কাছে মনে হচ্ছিল যে কেকটা একটু হোয়াইট কম হয়ে গেছে, এই জন্য আমি নিচে আরও কিছু কেক কেটে অ্যাড করে দিচ্ছি। এবার এখানে আমি চকলেট ক্রিম দিচ্ছি। চকলেট ক্রিমের রেসিপি যদি আপনারা চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন। যে আমি ফার্স্ট লেয়ারের ক্রিমটা দেওয়া শেষ। এবার উপরে আমি সেমভাবে আবার একটা চকলেট, একটা ভ্যানিলা, একটা চকলেট, একটা ভ্যানিলা, এভাবে লেয়ারটা কমপ্লিট করব। এই কেক বানাতে আর ডেলিভারি দিতে যে মানে মানে অনেক বড় একটা প্রবলেমের শিকার হতে হয়েছে। মানে ডেলিভারি ম্যানরা যে এরকম করে, আসলে আমার এরকম এক্সপিরিয়েন্স ছিল না, এই ফার্স্ট টাইম। এবং এরপর থেকে আমি ডেলিভারি ম্যান নিয়ে খুবই সচেতন থাকার চেষ্টা করি। তো সেকেন্ড লেয়ারটাও শেষ। এবার সেকেন্ড লেয়ারের ওপরে হচ্ছে ক্রিম অ্যাড করে দিব। তো আমার উপরের ফ্রস্টিংটা শেষ। যেহেতু এটা বেশি একটা ভারী ডিজাইন ছিল না, স্টার নজল দিয়ে জাস্ট সাইডটা কভারিং করে নেব। এই জন্য আমি ফিনিশিংটা নিই, জাস্ট উপরটা ফিনিশিং দিয়ে সাইডটা স্টার নজল দিয়ে কভার করে দিচ্ছি। এই যে কেকের ইন্টেরিয়ার লুকটা কমপ্লিট। এবার আমাদের লাগবে হচ্ছে সাদা, হোয়াইট এবং ডার্ক চকলেট। এখানে আমি 374 গ্রাম সাদা চকলেট আর 374 গ্রাম কালো চকলেট নিয়েছি।
এবার হচ্ছে দাবার মোল্ড বাজার থেকে কিনে এনেছিলাম, ওখান থেকে হচ্ছে গিয়ে আমি প্রথমে একবার বানিয়ে নিছি আর সেকেন্ড টাইম দিচ্ছি। এই যে তারপর এইটা আমি ইউজ করছিলাম হচ্ছে দাবার কোটগুলো বানানোর জন্য, যেহেতু আমি মোল্ড পাইনি। চকলেটটা হচ্ছে আপনারা হচ্ছে ডাবল বয়লারে বয়েল করে নেবেন, তাহলে চকলেটের আউটকামটা ভালো হবে। ওইটাও দাবার মোল্ডে সুন্দর করে নিচ্ছি। এবার হচ্ছে এটার ব্ল্যাক কালারের যে টাইলসগুলো হয় সেটা কমপ্লিট করে নিলাম। এবার রেফ্রিজারেটরে রেখে যেমন অফ ক্যামেরায় আমি হচ্ছে বার্থডে, হ্যাপি বার্থডে ওটাও চকলেট দিয়েই করব, তো ওই জন্য ওটা আমি লিখে নিয়েছিলাম। এবার হচ্ছে গিয়ে আমি কেকের ওপর জাস্ট প্লেস করে দিব ওটা। এবার টাইলসগুলো বসাই দিব, একটা কালো একটা সাদা, দাবার কোট যেরকম হয়। সারা রাত বসে কষ্ট করে কেকটা বানানোর পর যখন আমি ডেলিভারি দিলাম, মানে ডেলিভারি ম্যানের কাছে কেকটা হ্যান্ড ওভার করলাম, তখন এই যে কেকের উপরের যে দাবার গুটিগুলো সেগুলো ডেলিভারি ম্যান নিয়ে চলে গেছে। অ্যান্ড আমি যখন আমার ফ্রেন্ড আমাকে বললো যে তুমি কি দাবার গুটি বানাওনি, আমি তো বললাম যে হ্যাঁ বানাইছি, বাট সে তো বললো সে হাতে পায়নি। পরে আমি ডেলিভারি ম্যানকে ফোন দিলাম, সে বলতেছে যে সে বাসায় নিয়ে চলে গেছে। অ্যান্ড দেন আমি তাকে আর ট্রেস করতে পারিনি। একটা খুবই বাজে অভিজ্ঞতা। তো এই যে আমি 2টা দাবার গুটি আলাদা করে মোল্ড 2বার দিয়ে তারপর আমি এটা চকলেট দিয়ে অ্যাড করে নিচ্ছি, মানে আমাদের কেকটা রেডি। তো নাম লেখাতে আমার একটু নাম যেখানে বসেছিলাম প্রথমে, তো আমার টাইলসগুলো কম হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি ক্রিমের যে ডিজাইনটা ছিল তার উপরই হচ্ছে নামটা বসাই দিচ্ছি। তো এই তো রেডি, চকলেটে ভরপুর খুব মজাদার একটা কেক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।